আইসিসি টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টিতেই জয় পেয়েছিল বাংলাদেশ, যার মধ্যে প্রায় সবকটি জয়ে বড় অবদান ছিল বোলারদের। তবে এবার সুপার 8-এ এসে ব্যর্থ হয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা, আর তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে 28 রানে জয় পেয়েছে অজিরা। শুক্রবার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 140 রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 41 রান করেন শান্ত। তাছাড়া 40 রান এসেছে হৃদয়ের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে 11 ওভার 2 বলে 2 উইকেট হারিয়ে 100 রান তোলে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টিতে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। অজিদের হয়ে অপরাজিত 53 রান করেছেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের হয়ে 23 রানে 2 উইকেট পেয়েছেন রিশাদ হোসেন। অ্যান্টিগুয়া নর্থ সাউন্ডে আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 140 রান সংগ্রহ করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে 11.2 ওভারে 2 উইকেটে 100 রান তুলে অস্ট্রেলিয়া। এরপরেই বৃষ্টি নামে, তাতে বৃষ্টি আইনে টাইগারদের হারিয়ে সুপার 8-এর প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছেন অজিরা। এদিন লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। ইনিংসের শুরুতেই জীবন পান ওয়ার্নার। দ্বিতীয় ওভারে তানজিম সাকিবের বলে ক্যাচ তোলেন ওয়ার্নার, কিন্তু সেটি তালুবন্দী করতে ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়। এরপরেই টাইগার বোলারদের উপর চড়াও হন 2 অজি ব্যাটার। ইনিংসের 7ম ওভারে এ জুটি ভাঙেন রিশাদ হোসেন, তার ঘূর্ণিতে কাটা পড়েন হেড। এর 1 ওভার পরেই মিচেল মার্শকে বোকা বানিয়ে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে সঙ্গে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন ওয়ার্নার। সেই সঙ্গে ব্যক্তিগত 50ও তুলে নেন ওয়ার্নার। তবে 2 দফা বৃষ্টি নামাতে খেলা চালিয়ে নেওয়া আর সম্ভব হয়নি। মাঠ ছাড়ার আগে 53 রানে ওয়ার্নার ও 14 রানে অপরাজিত ছিলেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের হয়ে 2টি উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ইনিংসের প্রথম বলেই তামিমের স্টাম্প উপড়ে ফেলেন মিচেল স্টার্ক। এতে 3 বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ তামিম। পরে ক্রিজে আসেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে এসে লিটনের সঙ্গে 58 রানের জুটি গড়েন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান শান্ত, কিন্তু তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জাম্পা। প্যাভিলিয়নে ফেরার আগে 41 রান করেন তিনি। ব্যাট হাতে বলার মতো তেমন কিছুই করতে পারেননি সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মাহাদি হাসান। শেষের দিকে তাওহিদ হৃদয়ের ব্যাটে মাঝারি পুঁজি সংগ্রহ করে টিম টাইগার্স। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স। এছাড়া 2টি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা।